গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা তোমরা সব ভালো আছো। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু যাচ্ছি পুজো দিতে। আজকেই তো বিপত্তায়ী পুজো, আমি কিন্তু চলে যাচ্ছি বিপত্তায়ী পুজো দিতে। দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি টোটো ধরে নিয়েছিলাম। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর এখান থেকে সব ফল কিনে নিয়েছিলাম 5 রকম ফল টল কিনা আছে। এখানে কিন্তু আমরা ছাতাটা নিয়ে এসেছিলাম, যেহেতু ছাতাটা মন্দিরে না নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু জমা রেখে দিচ্ছিলাম। বলছিলাম রেখে দাও, এসে কিন্তু নিয়ে নেবো। এই দোকান থেকে কিন্তু সব কিছু নিয়েছিলাম। এখান থেকে ফল, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই কিন্তু কিনে নিয়েছিলাম। দাগা অব্দিও কিনে নিয়েছিলাম। তারপর দেখো এখানে কিন্তু আবার ধরে নিয়েছি টোটো, কারণ মন্দিরে কিন্তু আমরা হেঁটে যাবো না, টোটো করে যাচ্ছিলাম। কারণ স্টেশন অব্দি টোটো আসলাম, আবার কিন্তু এখান থেকে টোটো ধরে এখন যাচ্ছি মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছি সবাই কিন্তু দাগা নিজে হাতে বানাচ্ছিল। তার জন্য কিন্তু আমাকে একজন দেখিয়ে দিচ্ছিল যে দাগা এরকম করে বাঁধতে হয়, 13টা করে গিট, 13টা করে সুতো, 13টা করে ধুপবো, এরকম করে বাঁধতে হয়। তারপর কিন্তু আমি নিয়েছিলাম 13টা করে সব করে নিয়েছিলাম। বেশি আমি কিন্তু করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই অল্প টাইমের মধ্যে। সত্যি বলতে আমি যখন এসেছিলাম তখন একদম ভিড়ই ছিল না মন্দিরটা। এখন প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ দাগা বাঁধতে আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। এখানে এখন মন্দিরে কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমরা লাইন দিতে। আর এখানে ফলগুলো আমরা ধুয়ে নিয়েছিলাম ভালো করে জল দিয়ে, কারণ ফলগুলো প্লাস্টিকে এনেছিলাম, তার জন্য আমরা ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়, পুরো মন্দিরটা চারিদিকে ভিড়। মনে হচ্ছে আজকেই এতদিন পর আজকেই ভিড় দেখলাম। তো যাই হোক, এখানে নিয়েছিলাম ফল, নিয়েছিলাম 5 রকম, আর নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ আর দাগা, আর নিয়েছিলাম দক্ষিণা। তো এখানে কিন্তু আমরা এইভাবে সাজিয়েছিলাম, ধূপকাঠি মোমবাতি নিয়েছিলাম। তারপর দেখো এখানে চলে এসেছি পুজো দিতে। এখানে সব জায়গায় আলাদা আলাদা পুজো হচ্ছে। এখানে ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে মা কালীর কাছে, আর এক জায়গায় হচ্ছে ব্রতকথা, আর এক জায়গায় অঞ্জলি দিতে হচ্ছে, আর এক জায়গায় দাগা বাঁধতে হচ্ছে। চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। তারপর দেখো এখানে কিন্তু আমরা দিয়েছি প্রথম পুজো দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু এখন যাচ্ছি অঞ্জলি দিতে। দেখো এখানে কিন্তু অঞ্জলি শুনতে চলে এসেছি। আর মা কালী ঠাকুরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের ঠাকুর দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। তারপর এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি অঞ্জলি দিতে, নমস্কার করে অঞ্জলি দিতে চলে যাচ্ছিলাম। আর তোমরা আজকে কে কে বিপত্তারিণী পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি দেখবো কে কে আজকে বিপত্তারিণী পুজো করেছো। তারপর যাই হোক, এখানে চলে এসেছিলাম অঞ্জলি দিতে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। অঞ্জলি দিয়ে এলাম, তারপর কিন্তু এখানে দিয়েছিলাম 10 টাকা। দেওয়ার পর এখানে কিন্তু টিপ পরে নিচ্ছিলাম, সবাইকে টিপ পড়া ছিল অঞ্জলি হওয়ার পর। তো জানো তো সবাইকে টিপই পড়ে অঞ্জলি পর। তারপর দেখো এখানে কিন্তু টিপ পরে নিচ্ছিল সবাইকে, আমাকেও টিপ পরে দিয়েছি। এখানে এখন যাবো ব্রতকথা শুনতে। এখানে সব আলাদা আলাদা বসেছিল সব ঠাকুরমশাইগুলো। একজন অঞ্জলি দেওয়া ছিল, একজন ব্রতকথা শোনাচ্ছিল, একজন দাগা পড়াচ্ছিল। এটাই এখানে নিয়ম, এখানকার নিয়ম। কিন্তু আগে যেখানে আমরা পুজো দিয়েছি ওখানে কিন্তু একবারে একটা ঠাকুরমশাই সব কিছু করছিল, কিন্তু এই ফার্স্ট টাইম এরকম দেখলাম নিজে সব কিছু করো। তো এখানে দেখো হয়ে গেছে, এখানে অঞ্জলি দিয়ে এখানে চলে এসেছিলাম ব্রতকথা শুনতে। ব্রতকথা শোনা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা দাগা বাঁধতে। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে মন্দিরটার চারিদিকে, শুধু কি বলবো, ভিড় দেখাই যাচ্ছে না একটাও, সবার মাথা দেখা যাচ্ছে এটাই। তো যাই হোক, এখানে কিন্তু আমরা চলে এসেছি দাগা পরতে। এখানে দাগা বেঁধে নিচ্ছিলাম ঠাকুরমশার কাছ থেকে। আর ঠাকুরমশাই বলছিল যে তোমরা দাগা এরকম করে গিট করেছো কেন, এগুলো কেটে দিতে হয় লাস্টের সুতোগুলো। আমরা তো জানি না, ফার্স্ট টাইম বানিয়েছিলাম নিজের হাতে। তো এখন যাচ্ছি বাড়িতে, পুজো টুজো দেওয়া হয়েছে, এখন যাচ্ছি ঘরে। আর ঘরে যাওয়ার সময় আমরা কিন্তু হাসাহাসি করতে যাচ্ছিলাম। তারপর নিয়ে এলাম এখান থেকে একটা ঘট। দেখো এখান থেকে আমরা ঘট কিনে নিচ্ছিলাম, ঘটের দোকানে এসে কিন্তু ঘট কিনে নিচ্ছিলাম। ঘট কিনে এখন যাচ্ছি ঘরে। আর এখানে কিন্তু টোটো ধরে নিয়েছিলাম, টোটো করে চলে যাচ্ছিলাম ঘরে। আর দেখতে পাচ্ছ ঘরে এসে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে আমার খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে উপোস করে রয়েছি। আর এখন কিন্তু আমি এসে কিন্তু ভাত খেয়ে নিচ্ছিলাম। আজকের দিনে নাকি বলে লুচি খেতে, 13টা লুচি, 13টা ফল, সব কিছু 13টা খেতে বলে, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমার যেহেতু সেলাই পেট, আমার একদম ভালো লাগে না লুচি খেতে। তারপর খেয়েছিলাম ওষুধ, জ্বর এসেছিলো বলে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, লাভ ইউ, বাই বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।